আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের নেক দুয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি যদিও বর্তমান সময়ে যে মাসটি চলতেছে রজব মাস, এই মাসের ভিতরে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত মুআজিজার ভিতরে একটি জ্বলন্ত মুআজিজা, কোরআন হাদিস সমর্থিত সুস্পষ্ট, যার নিদর্শন এবং সুস্পষ্ট দলিল আদিল্লার ভিত্তিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ করেছেন। এই মেরাজের ঘটনা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। আশা করি যে এতে শ্রোতা মণ্ডলীদের কিছুটা হলেও মেরাজ সম্পর্কে একটি ভিত্তিহীন ধারণা এবং বর্তমান বৈজ্ঞানিক ব্যাখ্যা, যেটা দিয়ে মেরাজকে অস্বীকার করতে যাচ্ছে বিভিন্ন মানুষরা, এ থেকে মুসলিমরা হলেও কিছুটা বুঝতে পারবে ইনশাআল্লাহ। সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা শুরু করব। আলোচনার শুরুতেই মেরাজ একটি বিস্ময়কর যাত্রা, যেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদায় এই মেরাজ দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি বিশেষ মর্যাদা হলো মেরাজ সংগঠিত হওয়া। সমস্ত নবী রাসূলদের ভিতর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পৃথিবীতে সশরীরে মেরাজে গিয়েছেন, অর্থাৎ ঊর্ধ্ব জগতে গিয়েছেন। এই বিষয়টি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। মেরাজ এটা কখন, কত সালে, কত হিজরিতে সংগঠিত হয়েছিল, এটা নিয়ে ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলারগণ, ঐতিহাসিকদের ভিতরে বহু মতভেদ পরিলক্ষিত হচ্ছে। এটার কারণ হলো, সেই সময়ে কোনো ঘটনা, ছোট হোক বড় হোক, কোনো ঘটনা, যেই কোনো ঘটনা, ধর্মীয় হোক অথবা যত গুরুত্বপূর্ণই হোক, যত ছোটই হোক, সেই সময়ে ঘটনা সংগঠিত হওয়ার দিন, ক্ষণ, মাস লিখে রাখার কোনো প্রচলন ছিল না সেই সময়ের ভিতরে। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহা বিস্ময়কর মেরাজটিও সেইভাবে সাহাবায়ে কেরাম লিপিবদ্ধ করেননি। এজন্য বিভিন্ন ইসলামী স্কলারগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের 6 মাস পূর্বে, 8 মাস পূর্বে, 11 মাস পূর্বে, 1 বছর পূর্বে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আরও বহু মতামত ব্যক্ত করেছেন। সবচেয়ে সর্বসম্মত মত হলো যে মেরাজটি সংগঠিত হয়েছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তির 11তম বছরে। আল্লাহ রব্বুল আলামিন মেরাজ তার হাবিবকে কেন মেরাজে ডেকে নিলেন এবং কেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হলো, এর অনেক উত্তর আছে। এর ভিতরে সহজ একটি উত্তর হলো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্যই এই পদ্ধতি করেছিলেন, সান্ত্বনা দেওয়ার জন্যই। অনেক ব্যাখ্যা, কেউ ভুল বুঝবেন না, মেরাজের বিভিন্ন ব্যাখ্যা আছে কেন আল্লাহর হাবিবকে নিম্ন জগৎ থেকে ঊর্ধ্ব জগতে আল্লাহ ডেকে পাঠালেন। এর অনেক ব্যাখ্যার ভিতরে একটি হলো তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমি এটা নিয়ে আলোচনা করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ নবুয়তের 11তম বছরে সংগঠিত হয়েছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন, সেই সময়টা সম্পর্কে আমাদের একটু অবগত হওয়া লাগবে। সেই সময়টা হলো বর্বরতা, মূর্খতা, যাকে আইয়ামে জাহেলিয়তের যুগ হিসাবে আমরা সকলেই জানি। এই আইয়ামে জাহেলিয়তের যুগটিকে বিভিন্ন কবি সাহিত্যিকগণ তাদের নিজেদের লেখনীর ভিতরে ওই আইয়ামে জাহেলিয়তের পরিবেশটার একটি চিত্র বিভিন্ন কবি সাহিত্যিকগণ তাদের লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।
আমাদের জাতীয় কবি নজরুলও তার একটি কবিতার ভিতরে সেই যুগের চিত্র অঙ্কন করেছেন, ফুটিয়ে তুলেছেন। সেটি হলো, তিনি একটি কবিতার ভিতরে বলেছেন, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এই পৃথিবীর যত দেশ যেন নেমেছিল প্রতিযোগিতায়, দেখিতে পাপের শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভিতরে সেই সময়কার একটি দৃষ্টান্ত দিয়ে বলেন, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। অন্ধকারের উপর অন্ধকার, দৃষ্টান্ত স্বরূপ যদি তোমার হাত বের করো, হাতটিকেও তুমি দেখতে পাবা না। এত একটি ঘোর অন্ধকারের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের ভিতরে দুনিয়াতে পাঠিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন সমাজের অবস্থা কী ছিল এটা আমরা সকলেই অবগত। মূর্তি পূজার একটা বিস্তর এবং মূর্তি পূজার ভিতরে সকল মানুষগুলো নিমজ্জিত ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তির অসারতা সম্পর্কে সুস্পষ্টভাবে যখন বক্তব্য দিলেন, আলাহুম আরজুলি ইয়ামশুনা বিহা আমলাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আমলাহুম আয়ুনু ইউবসিরুনা বিহা আমলাহুম আযানু ইয়াসমাউনা বিহা কুল উদউ শুরাকাকুম সুম্মা কিদুনি ফালা তানজুরুন। সূরা আরাফের 195 নম্বর আয়াত। এই যে মূর্তিগুলো যে তোমরা পূজা করতেছো, উপাসনা করতেছো, তাদের কি পা আছে যে তারা চলে? তাদের কি হাত আছে যে তারা ধরতে পারে? তাদের কি চক্ষু আছে যে তারা দেখতে পারে? তাদের কি কান আছে তারা শুনতে পারে? এই জাতীয় সুস্পষ্ট মূর্তি পূজার বিরুদ্ধে যখন তিনি বক্তব্য দিলেন, সূরা আরাফের 197-98 আয়াতের ভিতরে ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইসতাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন 97, ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন 98 নম্বর আয়াত 100। এই আয়াতগুলো যখন সুস্পষ্টভাবে মূর্তি পূজার অসারতা সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির সামনে তুলে ধরলেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী সঙ্গী এবং তিনার উপরে নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দিল তারা। এতটা নির্যাতন, দিন রাত 24 ঘন্টাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল সাথী সঙ্গীরাই ভয়ে তটস্থ থাকতেন। কখন কার উপরে কোন জাতীয় কী রকম নির্যাতন নেমে আসে এটা কেউই কল্পনা করতে পারতো না, সকলেই ভয়ে থাকতেন। এই ভয় থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাহিরের নির্যাতন থেকে যিনি রক্ষা করতেন তিনি হলেন তিনার চাচা আবু তালেব। ঘরে আসলে যিনি সান্ত্বনা দিতেন তিনি হলেন আম্মাজি হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবুয়তের 11 বছরে সর্বপ্রথম আবু তালেব ইন্তেকাল করেন। একজনের মৃত্যু শোক ভুলতে না ভুলতেই আরেকজনের বিচ্ছেদ ঘটে গেল, অর্থাৎ আম্মাজি হজরতে খাদিজাতুল কুবরাও চলে গেলেন। এজন্য ইতিহাসের ভিতরে এই বছরটির নাম হলো আমুল হজন, শোকের বছর। একজনের শোক ভুলতে না বলতে আরেকজনের বিচ্ছেদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়টা ভেঙে গেল। তিনি প্রচেষ্টা করতে লাগলেন মক্কাবাসীর উপরে। তিনি তখন চিন্তা করলেন যে এরা তো আল্লাহকে মানতেছে না, দেখি মক্কার পার্শ্ববর্তী কোনো স্টেটে গিয়ে আমি চেষ্টা করি। সেই হিসাবে তিনি তায়েব চলে গেলেন। অনেক বড় আশা নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের কাজ করার জন্য তায়েফে চলে গেলেন। তায়েফের করুণ হিস্টোরি সম্পর্কে আলাদা কথা বলবো ইনশাআল্লাহ। তায়েফে যখন গেলেন অনেক আশা নিয়ে, সেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে লাগলেন। কেউ তো গ্রহণ করলই না, বরং লাঞ্ছিত অপদস্থ হলেন তিনি। সেখান থেকে ব্যথিত হৃদয়ে তিনি চলে আসলেন নিজের মাতৃভূমিতে ফিরে আসলেন। নির্যাতন আর অপদস্থতার আর কোনো সীমা বাকি রইল না। এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার সান্নিধ্যে ডেকে নিয়ে সান্ত্বনা দিলেন। ডেকে নিয়ে বললেন, আসুন দেখুন আমার রাজত্বর বিশালতা, আমার ক্ষমতার পরিধি কত বিস্তৃত, আমার রাজত্ব কত সুবিশাল, আমার সৃষ্টির লীলাখেলা প্রত্যক্ষ করুন, তাহলে আপনার টেনশন, দুশ্চিন্তা, আপনি একাকিত্ব বোধ করবেন না, এগুলো আপনি দেখুন। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার সান্নিধ্যে ডেকে নিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজের 2টি পর্ব, একটি হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটিকে ইসরা বলে। বাইতুল মুকাদ্দাস থেকে উর্দু জগতে
সেটাকে মেরাজ বলে, উভয়টাকে একসাথে মেরাজও বলা হয়। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যথাযথভাবে মেরাজের হিস্টোরি জানা আর তৌফিক দান করেন। আমিন ও আখির দাওয়ান আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।